আচ্ছা মেয়েরা, আপনি জানি সবাই দীক্ষা নিয়েছেন। দীক্ষা মানে কি? দীক্ষা কথাটা হচ্ছে দিয়ে খা। দিয়ে খা মানে যারা যারা দীক্ষা নিয়েছে তারা প্রত্যেকে গোবিন্দকে দিয়ে তারপর খায়, এর নাম দীক্ষা। আর দীক্ষা নিয়েছেন আর গোবিন্দকে কোনোদিন দেন নাই, তাহলে আপনার দীক্ষা নেওয়া কোনো সার্থকতা নেই। এই দিকে তাকাবেন। দীক্ষা নেবেন কার কাছে? দেখবেন পাকা গুরু যারা হয় তারা দীক্ষা দেয় না। কখন দেয়? পরীক্ষা করার পর দেয়। ভগতজি শব্দের অর্থ হচ্ছে দীক্ষা, অর্থাৎ দীক্ষা শব্দের অর্থ হচ্ছে যে মন্ত্রটা পেলে আমাদের আত্মা শুদ্ধ হয়, অর্থাৎ আত্মা পরমাত্মার মিলন হয়, সেটি হচ্ছে আসল দীক্ষা। তো উনি আরো বললেন যে পাকা গুরুর কাছে দীক্ষা নিতে হবে। তো পাকা গুরুটা দেখেন বাবাজি, এই জগতে বর্তমানে কিন্তু পাকা গুরু পাওয়া খুব মুশকিল। কারণ এই যে কিছুদিন আগে শুনছেন আপনি, গোবিন্দ বল্লভ নামে একজন কথাবাচক ছিল, তিনি তার শিষ্যকে হরণ করছিলেন, তারপরে কিন্তু উনি বর্তমানে জেলে আছেন। তা আমরা আজকে যাকে বিশ্বাস করি তারাই যদি আমার উপর এরকম শোষণ এবং অত্যাচার করে, তাহলে আমরা পাকা গুরু কাকে করবো সেটা বলবো। পাকা গুরু বর্তমানে কে আছে এটা বলবো। পাকা গুরুটা কে? আপনি জগৎগুরু রামপাল মহারাজের শিষ্য, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে আপনার গুরুর ব্যবহারটা কিরকম। আপনার গুরু কি পাকা গুরু? দেখেন, আমি মুখে বললে হবে না পাকা গুরু। যে যার গুরু আছে তার গুরু নিয়ে গালা ঢোল বাঁধিয়ে ঢোল পিটায় আমার গুরু পাকা গুরু। পাকা গুরু এটা কোনো ভাষাই হলো। এগুলো কি প্রদীপ পালের? তো এগুলো সম্পূর্ণ মন গড়া কথা। তাহলে নিশ্চয়ই তাকে যে গুরু, যে তত্ত্বজ্ঞানী, তত্ত্বদর্শী, যে গুরু রহস্য জানে, তত্ত্ব জ্ঞান জানে, সেই হচ্ছে। তাহলে আমি যদি বলি আমার গুরু সন্ত রামপাল মহারাজ পাকা গুরু বা তত্ত্বদর্শী, তাহলে তো হবে না। শাস্ত্রে, আমার শাস্ত্রে প্রমাণিত কি বলছে? শাস্ত্রের মধ্যে চারটে বেদের এই মেরুদণ্ড হচ্ছে গীতা, শ্রীমদ ভাগবত গীতা। ওই গীতা অধ্যায় 15 মন্ত্র নাম্বার 1 থেকে 4 মধ্যেই আছে যে ঊর্ধ্বমূলম অধঃসাগর, অর্থাৎ একটা সংসার রূপী একটা বৃক্ষ আছে, যার মূলটা হচ্ছে উপর দিকে, আর 3 গুণ রূপী শাখা, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব, সেটা হচ্ছে নিচের দিকে। গীতা জ্ঞান দাতা ব্রহ্মখালী এইটুকুই বলছে যে 3 গুণ রূপী শাখা নিচের দিকে, আর উপরে জ্বরে কে আছে সেটা যে বলতে পারবে, আর কাণ্ডে যে আছে কে আছে এবং পাতা পল্লবে কে আছে সেটা যে বলতে পারবে, সেই হচ্ছে আসল গুরু। আমাদের এই যে আর এবারে আর একটি কথা, এবারে উনি তো গুরুর কথা বললো, এবারে যে কৃষ্ণের কথা, কৃষ্ণই যদি গীতা জ্ঞান দাতা বলে, ব্রহ্মের কথা বাদ দেওয়া ওটাই হলো। অতটুকু ওদের পূর্ণ জ্ঞান নাই। কৃষ্ণ আবার ওই গীতা অধ্যায়, একই মন্ত্র, 4 নম্বর মন্ত্র, সেই আদি নারায়ণ প্রভুর স্মরণে আমি আছি, ও তো নিজে স্মরণে আছে, ব্রহ্ম বলছে। তাহলে কিভাবে তুমি কৃষ্ণই তো ছোট হয়ে গেল, তুমি যে বারবার গোবিন্দ রট লাগে বেড়াতেছেন আর মানুষের যে পাগল বানাতেছেন। যাই হোক, আরেকটি আপনি এটা উত্তর দিলেন। আরেকটা প্রশ্নের দিকে আসছি আমি। উনি বলছিলেন যে পাকা গুরু করতে হবে, এবং যে গুরু সঠিক মন্ত্র দেয়। তাহলে এই যে কৃষ্ণ মন্ত্র আজকে আমাদের বাংলার ভক্তকে দিচ্ছে এরা, এবং কৃষ্ণ পূজা করতে বলছে, তাহলে কৃষ্ণ মন্ত্রটা কি সঠিক মন্ত্র? এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। কারণ আমাদের গীতা যদি আমরা দেখি, গীতা আছে ওম তৎসৎ। তাহলে ওম তৎসৎ না দিয়ে এরা কি দিচ্ছে? কৃষ্ণ মন্ত্র, ক্লিং কৃষ্ণ ফ্লিং কৃষ্ণ, এই ধরনের এদের মন্ত্র আছে বিভিন্ন ধরনের। তাহলে এই মন্ত্রগুলি কি আমাদের শাস্ত্রের মধ্যে আছে কোথাও ভাবছি? সেই সম্বন্ধে আপনি যদি 2-4 কথা বলেন। দেখেন, এদের এইরকম বকলাহট আর এইরকম দোকান চালানেই হবে না হবে ওটা পরের কথা। ওনার একটা করে লাইটে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা করে লাগবে, ঠিক আছে? এটাই হলো ওদের দোকান। আরে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বত আঙ্গুলের উপর উঠে, তখন গোবর্ধনবাসীকে বলছিল যে কোনো দেবতাকে পূজা করা যাবে না এবং আমাকেও পূজা করা যাবে না, আমি পূজার যোগ্যতা নই, তোমরা সেই এক পরমাত্মার, এক পরমেশ্বরের পূজা করো, সেই পূজার যোগ্যতা। আর বাকি যে দেবতা আছে মুখ্য পঞ্চদেবতা, তার আসল বাস্তবিক নাম আছে, সাধনা করার কথা বলছে, তাকে সাধনা করার কথা বলছে। তাহলে ওরা যে হরে কৃষ্ণ, কিয়ম কৃষ্ণ, ফট কৃষ্ণ, হট কৃষ্ণ এই যে বলতেছে, মন্ত্রগুলো যে দিতেছে, এটা কি গীতার মধ্যে আছে? গীতার মধ্যে তো গীতা জ্ঞান দাতা ব্রহ্ম তো বলছে
যে ওম ইতি এক অক্ষরম ব্রহ্ম ব্যবহার মা মনুষ্যম এ পরিয়তি তদন্দেহম সহাতি পরমাম গতি। অর্জুন, আমার একটাই মন্ত্র, এটাই ইতি অর্থাৎ শেষ। সেটা কি? সেটা হলো ওম। তাহলে ওম মন্ত্র গীতে আছে না? গীতায় আছে। এরপরে বলছে গীতা অধ্যায় কি 23 না 17 মন্ত্রের মধ্যে বলছে কি বলছে, যে তুমি যদি পরম শান্তি চাও তাহলে গীতার মধ্যে আছে ওম তৎ সৎ। ওম তো ব্রহ্ম মন্ত্র এবং বাকি তৎ আর সৎ আছে এটা সংকেত। সেই তত্ত্বদর্শী সন্তে বলবে। আচ্ছা, যাই হোক, আপনি এটা উত্তর দিলেন। তত্ত্বদর্শী সন্ত, দেখুন এই ভারতবর্ষের বুকে বর্তমানে একজনই তত্ত্বদর্শী সন্ত আছে বা তত্ত্বদর্শী গুরু আছে, সেটা হচ্ছে তিনি হচ্ছেন রামপাল মহারাজ। উনি রামপাল মহারাজের শিষ্য, আমিও রামপাল মহারাজের শিষ্য। যদিও আমরা তর্ক বিতর্কে আসছি, কিন্তু আসলে আমরা রামপাল মহারাজের শিষ্য এবং রামপাল মহারাজের জ্ঞানটা প্রচার করাই আমাদের উদ্দেশ্য। আজকে প্রদীপ পাল মহারাজের যে কথাগুলি নিয়ে আমরা ভিডিও তৈরি করছি, কারণ ওনারা অজ্ঞানে ভরে আছে। ওনাদেরকে অজ্ঞান থেকে আলোয় নিয়ে আসার জন্য আমরা এই ধরনের ক্লিপ নিয়ে ভিডিও করি। আর তবে দু জায়গাতে বলো, কোথায় কোথায়? একটি গুরু চরণে, একটি গোবিন্দ চরণে। গুরু হলো বাবার মতো, মনের কথা তার কাছে খুলে বলো, সে তোমার সমস্যা সমাধান করবে। আর গোবিন্দ কেমন? গোবিন্দ হলো ভগবান, জগতের পিতা। তার কাছে কেঁদে কেঁদে দুটো কথা বলুন, দেখুন ভগবান আপনার সমস্ত সমস্যার সমাধান করবে। আর বাবুজি, আবারও ফিরে এলাম। পাকা গুরু, আপনি একটু যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পাকা গুরুটা কে? আপনি এই পাকা গুরু সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করবেন। উনি বললেন যে গুরু করবেন পাকা গুরু। তাহলে পাকা গুরু আমরা চিনব কি করে যে গুরু আসল গুরুটা কে? এই বিষয়ে একটু তত্ত্ব দেবেন আমার দর্শক। সৎশ্রয় ভগতজি, সদ্গুরুদেব, আমার প্রদীপ পাল বাবু, যাই হোক, যে যুক্তিটা দেখালেন যে পাকা গুরু, পাকা গুরু মনে হবে যে চুলদারি পাকলো পাকা হলো, সেটা না। আমাদের শাস্ত্রে যেটা প্রমাণ আছে আমাকে সেটাই মানতে হবে। কারো দন্ত কথা বা লোকবেদের আধারে করলে আমাকে হবে না। আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 15 এবং 1 থেকে 4 মধ্যে, মন্ত্র নাম্বার 1 থেকে 4 মধ্যেই আছে যে একটা উল্টা সংসার রূপী কিন্তু গাছ আছে। সেই সংসার রূপী গাছটার ওখানে কিন্তু সংকেত দেওয়া আছে যে ঊর্ধ্ব মূলম অধ শাখা। এই যে উল্টা গাছটা, তার মূল হচ্ছে উপরের দিকে এবং তার ডাল, শাখা এবং পাতা আছে কিন্তু নিচের দিকে। গীতা জ্ঞান দাতা ব্রহ্ম বলছে ঊর্ধ্ব মূলম অধ শাখা, অর্থাৎ 3 গুণ রূপী শাখা আছে, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব, নিচের দিকে শাখা এবং উপরে কিন্তু জ্বর। এবং জ্বরের মধ্যে কে আছে? মূল ভগবান কি? তা এই গাছটার ছন্দ বিশেষ, বিভাগ বিশেষ যে গুরু বলবে তার শিষ্যকে মন্ত্র দিবে, সেই হচ্ছে আসল গুরু। এই জন্য আমাদের কবির সাহেব অর্থাৎ তারই অবতার রামপাল মহারাজ বলছে যে অক্ষর পুরুষ এক পের, নিরঞ্জন বাকি ডাক, 3 দেবা শাখা হে পাত রূপ সংসার। এইভাবে উনি বলছে। তাকেই বলা হয় তত্ত্বদর্শী সন্ত। উনি ওনার ল্যাঙ্গুয়েজে বলছে পাকা গুরু, কাঁচা গুরু হতেই পারে ওনার ল্যাঙ্গুয়েজে, কিন্তু ওটাকে বলা হয় তত্ত্বদর্শী সন্ত, যে গুরু তত্ত্ব জানে। বাকি আব্রম বাগরম এগুলো যত উদাহরণ দেখ না কেন, ওগুলোর কোনো খাওয়া নাই। আচ্ছা, কৃষ্ণ ভক্তি, এই যে কৃষ্ণ মন্ত্র, আজকে আমাদের বেঙ্গলে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামে আমাদের বেঙ্গলের প্রত্যেকটা ভক্তকে কিন্তু গুরুরা এই কৃষ্ণ মন্ত্র দেয়। তাহলে কৃষ্ণ যদি পরম ব্রহ্ম না হয়, বিষ্ণুর অবতার কৃষ্ণ, কিন্তু তাহলে ওরা বলছে যে কৃষ্ণ নাম জপলেই উদ্ধার হবে, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। তাহলে কৃষ্ণ মন্ত্রে যদি উদ্ধার হতো, তাহলে গীতায় যে ওম তৎসৎ আছে, ওম তৎসৎ 3টা, ব্রহ্ম, পরব্রহ্ম, পরম ব্রহ্ম। তাহলে ওই কৃষ্ণ, ওই পরব্রহ্ম, ওই পরম ব্রহ্মের মধ্যে কি পড়লো? ব্রহ্মের মধ্যে কি পড়লো? পড়ে তো নাই। তাহলে এরা কৃষ্ণ মন্ত্র যে দেয়, এই কৃষ্ণ মন্ত্রে তো কোনো জীবের উদ্ধার হয় না। তাহলে এরা বলতেছে জীবের উদ্ধার হয়। এই সম্বন্ধে আপনি 2-4 কথা যদি বলেন। যাই হোক, বেশি বিস্তারিত বলবো না।
তবে সংক্ষিপ্তর মধ্যেই বলবো। বিষ্ণু অভিশাপ পাওয়ার পরেই তেতাতে ওই রামচন্দ্র হয়ে আসে, এবং রামচন্দ্র নিজেই বলছে, মই রাবণ ক্যাসেটের মধ্যে অনেকেই জানে, অনেকেই শোনে। লক্ষণ যখন শক্তিশালী পড়লো তখন বলছিল, একজনে বলছিল, জাম্বুবান কি মারুতি বলছিল, হে ভগবান তোমার চোখে জল। ওখানে কিন্তু রামচন্দ্র বলছিল, না না মারুতি, আমি ভগবান নই, তোমাদের মতো রক্ত মাংস করা মানুষ। এবারে ওই রামেরই আত্মা তারপরে কৃষ্ণ হয়ে আসে, ঠিক আছে। তা এবারে তেতাতে যখন রামচন্দ্র বালি রাজাকে মারেন, সেই বালি রাজায় তারপরে বালিয়াব্যাধ হয়ে আসেন, এবং সেই রামের আত্মা কৃষ্ণ হয়ে আসেন। এবারে ওই তীর দিয়ে কিন্তু ওই বালিয়াব্যাধের হাতে কৃষ্ণ কিন্তু মারা যায়। অতএব দেহ যখন ত্যাগ করে, আত্মা তো অমর, আত্মা তো কারো মারা যায় না। তবে উনি যদি জন্ম মৃত্যু চক্রের মধ্যে পড়ে, তাহলে ওনার সাধক কিভাবে আশা করতে পারে যে আমরা আমার আত্মাটাকে সেই সত্য লোক অমর ধাম যাব বা মুক্তি পাবো? তাহলে এদের আমি শর্টকাটে বললাম ফাউল। এর উদাহরণ গীতাতেও আছে, তা অত দূর যাওয়া যাবে না। এটা সম্পূর্ণরূপে ভুল, এটা সম্পূর্ণরূপে ভুল। এইভাবে ভুল কয়ায় এদের দোকানদারি চালায়। মানে স্বর্গমত্ত পাতাল, এই স্বর্গমত্ত পাতালের মধ্যেই, হ্যাঁ, এরা হচ্ছে যেমন রজগুণ ব্রহ্মা, এবারে শতগুণে আছে বিষ্ণু এবং তমগুণে আছে শিব, ঠিক আছে। এরা হচ্ছে তিন যে লোক আছে স্বর্গমত্ত পাতালের, এরা এক এক বিভাগের এরা মন্ত্রী, ঠিক আছে। এদেরও পাওয়ার যেটুক আছে, যেমন দক্ষ রাজাকে শিব মাথা কাটার পরে ছাগলের মুন্ড দিয়ে বানাইলো, এবং গণেশ যখন ওই কি মারা যায় ওই হাতির মুন্ড দিয়ে বাঁচাইলো। তবে এরা এইটুকু করতে পারে, যার আয়ু আছে তাদেরকে বাঁচাতে পারে। তামরধ্বজের ছেলে মোরধ্বজ, না ওই মোরধ্বজের বেটা তামরধ্বজ, যাই হোক, ওনাকে ওই করদ দিয়ে মাথা সির করার পরে কৃষ্ণ বাঁচাইছে। কিন্তু ওদের ক্ষমতা এইটুকুই, ওরাও ভগবান, কিন্তু সে মানে পূর্ণ ভগবান নয়, পূর্ণ পরমেশ্বর নয়। ওদের যেটুক ক্ষমতা আছে, একটা 40 পাওয়ারের বালক আর একটা 100 পাওয়ারের বালক, এর মধ্যে যেমন তফাৎ আছে, এইরকম এদের মধ্যেও তফাৎ আছে। কিন্তু এটাকে আমাদের যখনই আমরা শাস্ত্র দেখবো বা সদ্গুরু স্মরণে যাব, হ্যাঁ, তখনই আমরা জানতে পারবো। সৎ সাহেব, পাড়ার লোককে বললে কি করবে মা? আপনার সমস্যা আরো বাড়িয়ে দেবে।